মারহাবা বলো। এখন মিলাদুন নবী করা স্বয়ং আল্লাহর সুন্নাত। মারহাবা বলো। এরপরে নূরের নবীর সুন্নাত, এরপরে বাবা আদমের সুন্নাত, সাহাবীদের সুন্নাত, তাবিঈদের সুন্নাত। মিলাদুন নবী করা, মিলাদুন নবীর বিরোধিতা করাই হলো বেহকপন্থী যারা, বাতিলপন্থী যারা, তাদের একটা কাজ। নাউজুবিল্লাহ বলে বলুন, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ, জবান খুলে বলুন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, আমার মহিলারা বাচ্চা হয় না, হুজুরের কাছে আইছে, হুজুরে পান কইরা দিছে, পান করে দেওয়ার পরে সিরা সিরা সবাই একটু একটু খাইছে, এক মহিলা খায় নাই। সেখানে আমরা আসতেছি ইনশাল্লাহ। মাজানেরা আমার বাদরিল কি আরো অনেক কিছু ইবাদ আছে আব্বা, এদের সাথে আমাদের কত কিছু অমিল। আরো বাবারে বর্তমানে আবার এক গ্রুপ বের হয়েছে, তারা বিনামাজ 20 রাকাত পড়তে চায় না। কথা বলেন না কেন? এটা আবার আলিয়া কমি সবাই ঐক্য আছি, কমিরাও 20 রাকাত পড়ে, আলিয়ারাও কম 20 রাকাত পড়ে। এক গুরু বাইরে এরা যে কোরআন হাদিস বুঝে না, সেটার বাস্তবতা দেখাচ্ছে। যে এই যে 8 রাকাতের একটা হাদিস আছে বুখারী শরীফে, এই 8 রাকাতের এখানে আলেম ওলামার আছে, একটু জিজ্ঞাসা করবেন এই 8 রাকাতের হাদিসটা এটা কি শুধু রমজান মাসের জন্যই? চমৎকার করে লেখা হাদিসে মুবারকে চমৎকার করে আসছে নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুবারক আমলটার ব্যাপারে চমৎকার করে বুখারীর মধ্যে লেখা আছে। কি লেখা আছে? আমার নূরে নবী রমজান মাসেও 8 রাকাত পড়তেন এবং রমজানের বাইরেও 8 রাকাত পড়তেন, কিন্তু তারাবি নামাজ তো রমজানের বাহিরে আর নাই। এরা কেন বুঝে না? কোন কারণে বুঝে না? কোন কারণে তাদের বুঝে আসে না? যেহেতু রমজানও 8 রাকাত পড়ছে, রমজানের আগে পরেও 8 রাকাত পড়ছে, তাইলে রমজান যেহেতু রমজানের মধ্যেই তারাবি হয়, তাইলে এই হাদিসটা তারাবির হাদিস না। আর একটা মজার কথা, এই হাদিসটা যদি তারাবির হাদিস হয় তাইলে তো তারাবির অধ্যায় হাদিসটা আসবে, কিন্তু হাদিসটা আসছে তাহাজ্জুদের অধ্যায়। এরা কত বড় বোকা! তাহা এই হাদিসে 8 রাকাতের যে হাদিস, এই হাদিসটা 8 রাকাতের হাদিসটা আছে তাহাজ্জুদের অধ্যায়। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত নামাজ রমজানেও পড়তেন, রমজানের আগে পরেও পড়তেন। বোকারা, তোমাদেরকে গালি দিলাম না, কিন্তু বোকার সঙ্গে বসবাস করছো। যেহেতু এই 8 রাকাত তারাবি আগেও মানে নামাজটা রমজানের আগেও পড়ছে, রমজানের ভিতরেও পড়ছে, রমজানের আগে তো আর তারাবি নাই, তাইলে বোঝা যায় এই 8 রাকাত তারাবি নামাজ। বাবা বুঝছেন কথা? বাবা কথা কি বুঝছেন? এই বাতিল পন্থীদের আর একটা জিনিস নতুন করে শুরু হয়েছে, যে তারা 20 রাকাত তারাবি পড়তে চায় না, তারা 8 রাকাত পড়তে চায়। এরপরে বাবা আবার বিতির 1 রাকাত। আরে নামাজ যত সেজদা দিবেন কার দরবারে? আল্লাহর দরবারে। এই যে 1 রাকাতে 700, 1 থেকে 700 রাকাত পর্যন্ত সওয়াব আল্লাহ দিবেন। তাইলে 20 রাকাত পড়লে প্রতিদিন কয় রাকাতে সওয়াব পাওয়া যায়? 7 20 কত? হ্যাঁ, আর 8 আর হ্যাঁ 700 রে 20 দিয়ে গুণ দিলে হ্যাঁ মানে 1 রাকাতে যদি 700 রাকাতের সওয়াব হয়, তাহলে 20 রাকাতে কয় হাজার রাকাতের সওয়াব হয়। যাই হোক, আমার প্রশ্ন হলো, যেহেতু আমার সাবজেক্ট হলো হক ও বাতিলের পার্থক্য করা, সেটা হলো হাদিসে মুবারক হয় মুসান্নিফে ইবনে আবি শায়বা, এবার আপনার মুখস্থ নাই, বাংলাটা বলে দিলাম, চমৎকার করে লেখা। রমজানুল মুবারকে 36 পর্যন্ত আসছে। রমজানুল মুবারকে নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবি নামাজ পড়তেন, 3 রাকাত বিতরের নামাজ পড়তেন। মুসান্নিফে ইবনে আবি শায়বা একটা মুবারক সহিহ হাদিসের কিতাব। মারহাবা বলবেন না? তাহলে তোমরা এরকম একটা হাদিস দেখাও, তোমরা এরকম 8 রাকাত না, 8 রাকাত তো রমজানও পড়ছে, রমজানের বাহিরেও পড়ছে, তারাবি নামাজ 8 রাকাত পড়ছে, এরকম একটা হাদিস দেখাও। পারবে না, কোনোদিন সম্ভব হবে না।
তাইলে যারা 20 রাকাত করে এরা হইল হকপন্থী। কথা বলেন না কেন বাবা? এরপরে আরো অনেক কিছুর মধ্যে দুই একটা এমনি কইয়া ফেলে, আমরা বাবা মা মারা গেলে একটু কোরআন খতম পড়াই। এ কথা বল না কেন? একটু কোরআন খতম পড়াই, হুজুর দাওয়াত দিয়ে একটু মিলাদ শরীফ পড়াই, এইটারে হেরা বেদাত কয়। 40 দিনের দিন আমরা একটু জিয়াফত করি, বাবার জন্য একটা গরু জবাই করি, মায়ের জন্য একটা ছাগল জবাই কইরা মুন্সি মৌলবী দাওয়া দিয়ে তিন মিসকিন গরিব মানুষদেরকে দাওয়া দিয়ে একটু খাওয়াই, এইটারে তারা বেদাত কয়। কিন্তু হকপন্থীদের কাছে বেদাত তো নাওই, কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে এই দিবসগুলি, এই কোরআন খতম করা আল্লাহ 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ যে বাবা মার জন্য হাদিস, আমি নিজে হাদিস পড়েছি যে বাবা মার জন্য কোরআন খতম করে এবং আত্মীয় স্বজনের জন্য পশু জবাই করে খাওয়ানো এবং মিলাদ শরীফ পড়া বা দোয়া দুরূস করা, এটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। সুবহানাল্লাহ। সাহাবীদের সুন্নাত, যে সাহাবীদের ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। যে সাহাবীদের ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে বললেন সাহাবীদের প্রতি, এই মুমিনদের প্রতি আল্লাহ সন্তুষ্ট। কখন সন্তুষ্ট হয়েছেন আল্লাহ? আমার আল্লাহ বললেন ইয ইউবাইউনাকা তাহতা শাজারা, যখন তারা আপনার হাতের হাত মোবারকে হাত দিয়ে গাছের নিচে বায়াত হয়ে গেল, আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেল। আমার বাবারা মোটামুটি সপ্তাহ কইতাম না, মোটামুটি একটা ধারণা দিলাম, এরপরে কদম মাশাআল্লাহ ভালো একটা কথা মনে করছে, কদম উচিত। আরে কত ভালো জিনিস। পরীক্ষা দিতে যাওয়ার সময় আমরা বাবা মার কদম মুচি করে যাইতাম, মনে আছে আপনাদের? মনে আছে? আমার দাদা দাদির নানা নানির কদম মুচি করে যাইতাম। বাবা মা দাদা দাদি না থাকলে এমনও কইছে দাদা দাদি, আমার বাবা মা, তোমার দাদার কবরটা একটু সালাম করে যাও। মনে আছে আপনাদের? তোমার দাদা দাদির নানা নানির কবরটা সালাম করে যাও। কত শ্রদ্ধা ছিল। আজকে সেই ভালো জিনিসটা সমাজ থেকে তারা উঠাই নিতেছে, কয় কদম মুচি করলে মাথা নোয়ানো হয়। এ বাড়া, মাথা নোয়াইলে যদি সেরে কয় তাহলে মসজিদে গেলে সেরে করবে। ততক্ষণ না গেলে গেল মসজিদে জোতা খুলতে হয় মাথা নোয়ায়া, জোতা থুইতে হয় মাথা নোয়ায়া, জোতা নিতে হয় মাথা নোয়ায়া। কথা পায় না? তুমি কি মিথ্যা কথা কই না? জোতা খুলতে মাথা নোয়াইতে হয়। কত বড় ভুলের মধ্যে আছে এরা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 15 পারায় 3 পৃষ্ঠায় আমার আল্লাহ আয়াত নাযিল করেছেন। কত চমৎকার আয়াত। ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই আয়াতটা পড়লে দেখবেন, এই আয়াতের অর্থটা বাসায় যায় দেখবেন, আমার আল্লাহ নিজে নির্দেশ করেছেন তোমার বাবা মার সামনে ভালোবাসার সাথে মাথা নত করে দাও। মারহাবা করে বলতে হবে। শ্রেষ্ঠ একটা চিল্লানিদের মারহাবা। আমার আল্লাহ কয়েক 15 পারার 3 পৃষ্ঠায় ভালোবাসার সাথে শ্রদ্ধার সাথে বাবা মার সামনে মাথা নত করে দাও। আল্লাহ কয় বাবা মার সামনে মাথা নত করো। এ পাগলা, কোন ঘুরে পোকায় তোমাদের বেরেন খাইলো, কোন উলি পোকায় বেরেন ধরলো বুঝলাম না। মাথা নোয়াইলে সেরে খইলে, বাজারে গেলে তরকারি তো মাথা নোয়ানো ছাড়া কিনা যায় না। তরকারি পছন্দ করতে হইলে মাথা নোয়া পছন্দ করা লাগে। মসজিদে ঢুকতে হইলে জুতা খোলার সময় মাথা নোয়ানো লাগে। রোয়া ধান লাগাইতে, ধান লাগানোর সময় আমাদের ফরিদপুরে দেখি ধান লাগানোর সময় এইভাবে ধান লাগায়, সেরে যাতে না হয়। এই কথা শুনে গেলি কত বোকার স্বর্গে বসবাস করে। মাথা নোয়াইলেই বলে সেরে। তাইলে তো যেই বেড়ারা ধান লাগায় প্রত্যেক দিন হাজার বার সেরেক করতেছে, ঠিক কিনা? কারণ ধান লাগে এইটা ছাড়া কি সম্ভব? কথা কন না কে লেগা? তাই আপনার গাড়ি নেই, আপনার আমাদের ভাই, এটা আপনাদের ভুল চিন্তা। ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ।
মাথা নত করার জন্য বাবা মার সামনে আল্লাহ বলেছেন আমার কাছে 5টা সহি হাদিস, কয়টা? 5টা সহি হাদিস আমার কাছে জমা আছে যে কদম মুচি করা গুনাহ তো নয়, বরঞ্চ এটা সাহাবীদের সুন্নাহ। আর বুসি বোঝেননি, বুসি কারে কয়? এইটা তো করায় যাই বলি না, এইটা করলেই সেরেক কয়। বুসি হইল সুমা, আলমদেরকে জিগান, বুসি হইল চুমা দিতে হবে। হাবিব ইসলামের কদম মোবারকে সাহাবীরা চুমা দিতেন, হাত মোবারকে চুমা দিতেন, সহিহ হাদিস। এইটা দিলে তো পাই নেই, ওরে দিলে করলে সেজদা দিয়ে দিয়েছে, কথা ঠিক কিনা? এই জন্য বর্তমানে আমি নিষেধ করি, আজকে বাবার দরবারে এসে নিষেধ করতেছি যে এইটাই সীমাবদ্ধ। কদম বুচিটা চুমা দিতে যায় না, আর এক ব্যাক করে ছবি তুলবো, ছবি তুললে করবো অমুক লোক অমুক করে চুমা দিছে, কিন্তু আর একজনের লাগবো যে না এটা সেজদা দিছে। এই জন্য এই চুমাটার দরকার যায়, যদি চুমা দিতে মনেই চায় হাতে দিয়ে, হাতে দিয়ে, এটা একটা সুন্নাত। সাহাবীরা আমার হাবিবের কদম মোবারকে চুমা দিতেন, হাত মোবারকে চুমা দিতেন। তাইলে কদম মুচির হাদিস 5টা হাদিস আমার কাছে মওজুদ আছে, কদম মুচি করা যাবে এবং এইটা হকপন্থীদের কাজ। কদম মুচি বন্ধ করা এইটা বাতিলপন্থীদের কাজ। কথা বলেন না কেন বাবা? এখন মোটামুটি কিছু ধারণা আমরা পাইলাম। আর একটা জিনিসও বলে দেয়, আমাদের হকপন্থীদের আকীদা আমাদের নবী নূরের নবী। কথা কয় না, কথা কয় না, ঠিক কি না? হকপন্থীদের আকীদা হলো হকপন্থীদের আকীদা হলো আমার নবী নূরের নবী। এখন এদের একটা বক্তব্য আছে, এই বক্তব্যতে অনেকেই পিস্তা খাইয়া যায়। পিস্তা খায়, আমি আবার বলো পিস্তা যারা খাইছেন, যারা পিস্তা খান আপনার নসিবই মনে হয় ভালো না। কি হইলে এই সমস্ত ফালতু কথায় আপনি কেন পিস্তা খাবেন? নবীকে রক্ত মোবারক বাইর হইছে, আমাকে তো রক্ত বাইর হয়, নবী কেমনে নূর হইল? নবীজের ঘাম মোবারক হইছে, আমাদেরও ঘাম হয়। নবী কেমনে নূরের নবী হইল? নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া দাওয়া করছে, আমরাও খাই, কেমনে নবী নূরের নবী হইল? নূরের নবীর হাত মোবারক 2টা, আমাদেরও হাত হইল 2টা। নূরের নবীর চুল মোবারক ছিল, আমাদেরও চুল আছে। নূরের নবীর আঙ্গুল মোবারক ছিল, আমাদেরও আঙ্গুল আছে। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পশম মোবারক ছিল, আমাদেরও পশম আছে। এই জন্য নবী যেমন আমরাও তেমন। নাউজুবিল্লাহ জোরে কর। যদি আমাদের মতো হওয়ার কারণে নবী মাটি হয়ে যায়, তাইলে তো বিশাল একটা পেছলাই লেগেছে কোরআনের মধ্যে একটা পেছ তো তাইলে দেখতে পাই। তাইলে জিবরাইল বড় মাটির তৈরি, বলবেন হুজুর কেমনে? জিবরাইল তো নূরের তৈরি, মিকাইল নূরের তৈরি, আজরাইল নূরের তৈরি, ইসরাফিল নূরের তৈরি, সমস্ত ফেরেশতারা নূরের তৈরি। কিন্তু আপনি দেখুন জিবরাইল আরো বড় মাটির তৈরি। নবী যদি আমাদের মতো সূরত মুবারক হওয়ার কারণে যদি মাটি হয়, তাইলে জিবরাইল আরো বড় মাটি। কেমনে বললাম? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল মারিয়াম 16 পারা 5 পৃষ্ঠা 3 নম্বর আয়াতে আমার আল্লাহ ওয়াজ শুনলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা ফাআরসালনা ইলাইহা রুহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, মরিয়ম যখন পর্দা টেনে দিল, মরিয়ম যখন পর্দার ভিতরে চলে গেলেন, মানুষ বারবার খালি জায়গায় তোর স্বামী নেই, সন্তান পাইছ কই? স্বামী ছাড়া সন্তান কেমনে হয়? তুই সন্তান পাইছ কই? বারবার মরিয়মের জিগায়। শেষ পর্যন্ত আল্লাহর হুকুমে মরিয়মের পর্দা টেনে দেওয়া হলো। আবার আল্লাহ অন্য আয়াতে বলেছেন, ফাকুনি ইন্নী নাদারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আমার আল্লাহ মরিয়মকে বলেছিলেন, মরিয়ম কথা বইলো না, তুমি বলে দাও আমি রহমানের নামে রোজা মান্নত করেছি। জোরে বলুন মারহাবা। ইসলামকে বারবার ডিস্টার্ব করে মানুষ, এই তুই সন্তান পাইনি কই? তোর স্বামী নাই, তোর বিবাহ হয়নি, আমরা বিবাহ দেই নাই। মরিয়ম পর্দা টেনে দিলেন। আমার আল্লাহকে ফারসালনা ইলাইহা রুহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। আমার আল্লাহ কয় মরিয়মের ওই পর্দার ভিতরে মরিয়মের কাছে পূর্ণ
মানব আকৃতিতে আমি জিবরাইল, আমার রুহানা মানে রূহ মানে আমার জিবরাইলকে আমি প্রেরণ করেছি। যদি মানব সুরতে আসার কারণে আমার নূরের নবী মাটি হইয়া যায়, তাইলে জিবরাইলও মাটি হইতে হবে। কারণ জিবরাইল মানুষের আকৃতিতে মা মরিয়মের কাছে পর্দার ভিতরে গেছে। যদি জিবরাইল, এখন আপনাদের কাছে আমি উত্তর চাই, মানুষ হইলে যদি মাটি হইয়া যায়, তাইলে জিবরাইল তো মানব আকৃতিতে আইছে। জিবরাইল নূরের তৈরি না মাটির তৈরি? একটু জোরে কোন। জিবরাইল নূরের তৈরি, কিন্তু আসছে মানব সুরতে। জিবরাইল যদি মানুষের সুরত করার পরেও নূরই থাকে রে, আমার নূরের নবী তো সুরত মুবারকটা ধরে আসছে না, আমাদের আল্লাহ এই সুরত মুবারক দিয়া পাঠাইছে। কিন্তু জিবরাইল যেমন মানুষ সুরত ধরার পরেও মাটি হয় না, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরত মুবারক আমাদের, কিন্তু নূরের নবী নূরুন আলা নূর। ওই মায়ার নবী নূরের নবী। এখন আমরা একটু প্রেমের দিকে যাই। আকীদার কথা সপ্তাহে কইতে না একদিন, আকীদার কথা মোটামুটি যেগুলো একবার বেশি ঝামেলা করে ওগুলো একটু বলে দিলাম। এখন একটু প্রেমের কথাটা বলার আগে আমরা একটু মহব্বতে একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। গত শুক্রবার একটা মসজিদে লেসরি আল্লাহদের সাথে আমরা বলি এটা কইতে চাই, কইতা আল্লাহ রাসূল না পারলো গেঙ্গাইবে, তাও সব বলছে। হ্যাঁ, কিন্তু তোর অসুবিধা নেই। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ জান হয় না যে বদনাম, বাবা জান হয় না যে বদনাম। কইতে পারবেন? তাহলে হাত উঠে উঠে কোন, যেহেতু যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাত, নবীদের আলোচনা করলে ইবাদত হয়। ওয়া যিকরুস সালিহিনা কাফারা, আর ওলি আল্লাহদের আলোচনা হইলে বাবা একটা গুনার কাফারা হয়ে যায়। যেই মনসুর হাল্লাজের কথা হুজুর বলে গেলেন, পান আমাকে তো পান রইছে, পানের কথা মনে করেন। মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহি আলাইহি এক পাগলাই ওনার খুব সম্মান করে। আমার মতো কম বুঝুন এক মানুষ দেখে বললে, পাগলা তুমি এই মনসুর হাল্লাজ মানুষ সবাই পাগল বলে, কেন তুমি তার এত সম্মান করো? আমি কেন সম্মান করি শুনবেন? হ্যাঁ শুনবো। আমি ওনার সাথে একদিন পাহাড়ের চূড়ায় উঠছি, তা আমার হঠাৎ করে ওঠার সময় প্রায় উঠে গেছি, এই অবস্থায় আমার হঠাৎ করে এই সময় শশার দিনও না, আর এখানে শশা গাছও নাই, কিন্তু আমার শশা খাইতে মন চাইছে। আমি বললাম, হুজুর এই আমার তো শশা খাইতে মন চায়। মনসুর হাল্লাজ যিনি বলেছেন, হ্যাঁ, যাকে 100 টুকরা করা হয়েছে, এই জন্য 99 জন সাইন দরকার, 100 জনের সাইন দরকার ছিল, তার মধ্যে 99 মুফতির সাইন হয়েছে, একজন মুফতির সাইন বাকি ছিল। আর এই মনসুর হাল্লাজ রহমতুল্লাহ বলেছিলেন, এই আমার কাছে পাতাটা আনো, তোমাদের কয়জনের? 99 জন। শরীয়ত আমি মানি, এরপরে তরিকত হাকিকত মানবো, আগে শরীয়ত মানতে হবে। এই জন্য যেহেতু 99 জন মুফতি মিলাইছে, আর একজন মিলাইতে পারো না, তাইলে আমার কাছে আনো, আমি সাইন দিয়ে 100 পূরণ করে দিই, এরপরে তোমরা আমাকে জবাই করো। বাজান মনসুর হাল্লাজ, আমি কেন তাকে সম্মান করি? ওনাকে আমি বললাম, অদিনে এই সময় শশার দিনে আবার শশা গাছও নাই পাহাড়ে,
বললাম হুজুর আমার শশা খাইতে মন চায়। আমাকে একটা জায়গায় নিয়ে গেলেন, দেখলাম সেখানে বরফ পড়া আছে। উনি হঠাৎ করে ওনার হাতখানা বরফের মধ্যে ঢুকিয়ে দিলেন। বরফের মধ্যে ঢুকায়া আমি আশ্চর্য হয়ে তাকিয়ে রইলাম। বরফের মধ্যে হাতটা ঢুকায়া তাজা একটা শশা বের করে আনলেন। সুবহানাল্লাহ কি বলবেন? আমাকে বললেন নাও এই শশা তুমি খাইতে চেয়েছো, শশাটা নাও। আমি বললাম হুজুর, ওগো হুজুর এটা আপনি কি কাজ করলেন? কেমনে এই কাজটা করলেন, কেমনে দেখাইলেন? কেন তুমি কি শোনো নাই? শোনো নাই আউলিয়াও কারামাতুন হাক্কুন, ওলিদের কারামত সত্য। এখানে এই কথা বলতে একটা হাদিসের কথা মনে হয়ে গেল। ওয়ান মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبرك عن ملوك الجنة। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো মুআয ইবনে জাবাল রে তোমাকে কি একটা মজার খবর শোনাবো না? ওই কি খবর গো নবী? ওই একটা খবর গো বাবা। খবরটা হলো আমলুকিল জান্নাহ। পৃথিবীর জমিনে তো বিভিন্ন দেশের প্রেসিডেন্ট বিভিন্ন জন হয়, কিন্তু জান্নাতের প্রেসিডেন্ট কারা হবে, জান্নাতের বাদশা কারা হবে, তাদের খবরটা কি একটু শোনাবো না? জানবে না? ভাই ইয়া রাসূলুল্লাহ কুলতু বালা, হ্যাঁ 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 হ্যাঁ, জান্নাতের প্রেসিডেন্ট কারা হবে এইটা ঠিকই আমি শুনতে চাই। আপনারা শুনবেন বাবা, আপনারা শুনবেন? জান্নাতের বাদশা কারা হবে এটা শুনলে ভালো হবে না ইনশাআল্লাহ? কত বাদশা কত দেশ, এখন আমার দেশের প্রেসিডেন্টের নাম জানি, সৌদি আরবের প্রেসিডেন্টের নাম জানি, অন্যান্য অনেক দেশের প্রেসিডেন্টের নাম জানি, কিন্তু জান্নাতের প্রেসিডেন্টের নাম আমি আপনারা জানি না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ইবনে মাজাহ শরীফের হাদিস আমলুকিল জান্নাহ, এ মুআয ইবনে জাবাল জান্নাতের প্রেসিডেন্ট কারা হবে শুনবানি? কয় কুনতু বালা, হ্যাঁ জান্নাতের প্রেসিডেন্টের নাম আমি জানতে চাই। কই তাইলে শুনে নাও। ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাদআফুন যু তিমরাইনি। সুবহানাল্লাহ কি কইবেন না? ওই শক্তিহীন। ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাদআফুন যু তিমরাইনি। এ মুআয ইবনে জাবাল জান্নাতের প্রেসিডেন্ট তারাই হবে শক্তিহীন, শক্তি নাই, সেরা ফারা দুইটা জামা কাপড় পরে, মানুষ তাদেরকে মান্য গণ্য করে না, কিন্তু লায়ুবাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, রাওয়াহু ইবনে মাজাহ। কিন্তু এই যে শক্তি নাই, মানুষ তাদেরকে মান্য গণ্য করে না, কাপড় চোপড়ও ভালো না, কিন্তু এই পাগলারা যদি আল্লাহর দরবারে কোনো কিছু কসম খাইটা ফেলায়, আমার আল্লাহ আর না দিয়া পারে না। আব্বা জানলে, আমার বাবা জানলে, ওই মায়ার নবী নূরের নবী রহমাতুল লিল আলামিনকে যারা ভালোবাসলো তারাই তো বড় বড় ওলি আল্লাহ হলো। আসলে এই ওলি আল্লাহর মহব্বত একটা মুর্শিদি আমি গত শুক্রবার লিখেছি। এই মুর্শিদির আপনাদেরকে নিয়ে কই, আল্লাহ না পারলেও গান গাইবেন, গুনার কাফারা হয়ে যাবে। আল্লাহ কেউ যে পারে না তাও গান গাইতেছে তো, ঠিক কিনা বাবা? না পারলেও গান গাইবেন। একবার শোনেন। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। আবার আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বলো না আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। বাবা আর হয় না যে বদনাম। কত মানুষ আমল করে উঠিল অনেক উপরে রে,
রাইখো মায় সুরা রে আমোলা মার মুর্শিদ চান হয় না যে বদনাম বাবা হয় না যে বদনাম কত ভাইরা টাকা দিয়া তোমার কাছে দেয় হাদিয়া রে তখন আমি থাকি চায়া আমার নাই ইনকাম হায় হায় তখন আমি থাকি হায়া আমার নাই ইনকাম বাবা জান হয় না যে মুর্শিদ ভেবে কয় ওলিউল্লাহ মুর্শিদ প্রেমে অনেক জালাহারে গাথিয়াছি প্রেমের মালা তোমায় পড়াইতাম হায় হায় গাথিয়াছি প্রেমের মালা তোমায় পড়াইতাম মুর্শিদ চান হয় না যে বদনাম বাবা আল্লাহ রসুল পাইতে আমি বায়াত হইলাম বলো না আল্লাহ রসুল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ চান হয় না যে বদনাম বাইরে লিসা দাদা হয় না যে কত ভাইরা টাকা দিয়া বাবা তোমার কাছে দেখা দিয়া রে তখন আমি থাকি চায়া আমার নাই ইনকাম হায় হায় তখন আমি থাকি চায়া আমার নাই ইনকাম বাবা জান হয় না যে বদনাম মুর্শিদ আব্বা জিরানি আমার বাবা জিরানি আমার রসুল প্রেম এখন যে জান্নাতের প্রেসিডেন্ট ওই সমস্ত লোকগুলা হবে যাদেরকে মানুষ গণ্যই করে না আছে পাগলের কেউ দেখতে পারে কেউ ঢিলা মারে কেউ ধাক্কা মারে এক একজন এক এক রকমের কাজ কারবার করে কিন্তু হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরাই হবে জান্নাতের বাদশা এই পাগলগুলাই হবে জান্নাতের প্রেসিডেন্ট ঠিক আল্লাহ অথচ এদের কথা আমরা কোনো মূল্যায়নই করি না যে পাগলের কথা মনে হয়ে বাবা হাবিবের একটা হাদিস কইলে এরপর আবার এখানে আসি মহব্বতের একটা হাদিস মনে হইছে যেহেতু নবীর প্রেমের কথাও বলা লাগবে একটু বুখারী মুসলিমের একটা হাদিস মনে হলো এই হাদিসটা মনে রাখতে পারলে আমার এই ৬ষ্ঠতম বছরে আসা সার্থক হবে এই হাদিসটা এখন যেটা আল্লাহ বলাবে ইনশাআল্লাহ আল্লাহ যদি দয়া করে দয়া হয় আল্লাহ এটা যদি মনে রাখতে পারেন তাহলে ইনশাআল্লাহ অনেক কিছু আপনাদের সমাধান নিজেরাই করতে পারবেন কি وعن أنس رضي الله تعالى عنه قال أن رجلا أتى النبي صلى الله عليه وسلم বুখারী মুসলিমের হাদিস নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আয়েশা কয় ফাকালা ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে গো নবী খুব খেয়াল করেন কথা আমার আজকে ওয়াজের সার ওয়াজ হবে এইটা ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ক্বালা মা আতাদাতা লাহা সাহস তো তোমার কম না তুমি কিয়ামতের কথা জিজ্ঞাসা
ঠিক আছে, আমি আবার তোমারে জিগাই, কিয়ামতের জন্য তুমি কি রেডি করেছো? কিয়ামতের জন্য তোমার এমন কি পুঁজি আছে যে তুমি আমারে জিগাইলা কিয়ামত কবে হবে? সাহাবী বললেন, ক্বালা মা আতাদতু লাহা কাসীরা ইয়া রাসূলুল্লাহ। আমার বেশি কাসিরা মানি বেশি, কাসিরা সালাতিন আমার বেশি নামাজ নাই, ওয়ালা 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 সাওমিন আমার বেশি রোজা নাই, ওয়ালা সাদাকাতিন ইয়া রাসূলুল্লাহ আমার বেশি দান সদকাও নাই। সুবহানাল্লাহ। নবীর সাহাবী জিজ্ঞাসা কিয়ামত কবে হবে? আমার নবী কয়, কি রেডি করছো কিয়ামতের জন্য? সাহাবী বলেন, নবী গো তেমন কিছু নাই গো নবী, তবে নামাজের কথা বলে দিলাম, বেশি নামাজ নাই। কাসীরা সালাতিন আমার বেশি নামাজ নাই, বুখারী। ওয়ালা সাওমিন আমার রোজাও বেশি নাই, ওয়ালা সাদাকাতিন আমার দান সদকাও বেশি নাই। তবে একটা জিনিস আছে গো নবী, লাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। ইয়া রাসূলুল্লাহ আমার নামাজের বাহাদুরি নাই, হাদিস বুখারী, আমার রমজানের বাহাদুরি নাই, আমি বেশি নামাজ পড়তে পারি নাই, রোজা রাখছি যে এত রোজা যে অনেক কিছু করছি রোজা রাখা, তাও আমি বলতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ আমি আরো জানাইতে চাই গো নবী, ওয়ালা সাদাকাতিন আমার দান সদকাও বেশি নাই। কি তাই নবী কয়, তাইলে তুই কিয়ামতের কথা কেন জিগাইলি? সাহাবী কয়, নবী গো যদি আমার নামাজ কম থাকে, রোজা কম থাকে, কিন্তু একটা জিনিস আমার আছে গো নবী। কয় কি? কয় লাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু আমি আল্লাহকে বড় ভালোবাসি, আপনি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বড় ভালোবাসি গো নবী। আমার মায়ের নবী নূরের নবী ঘোষণা করলেন, যদি তাই হয় ক্বালা আনতা মা মানা ক্বালা আনতা মা মান আহবাবতা তুমি যারে ভালোবাসো তার সাথে তুমি জান্নাতে থাকবা। এখন যেহেতু পাগলা আল্লাহরে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, নবী বলল যাকে ভালোবাসো তার সাথেই থাকবা। এখন আল্লাহরে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় না, আল্লাহর সাথে থাকার তো প্রশ্ন হয়ে আসে না। নবী কি বুঝাইলেন যে যারে ভালোবাসো তার সাথেই থাকবা। এখন পাগলা তো আল্লাহরও ভালোবাসে, রাসূলেরও ভালোবাসে, যেহেতু আল্লাহর আকার নাই, আল্লাহরে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, নবী বুঝাই দিলেন, আমি বললাম যারে ভালোবাসো তার সাথেই থাকবা, মানে আল্লাহর সাথে তো থাকার প্রশ্নই আসে না, আমি হাবিবের সাথে থাকবা। ওই হাবিবের কথা মনে হয় বাবা, মক্কা মদিনার একটা কথা মনে হলো, কিতাবের নাম সফরনামায়ে হেজাজি, আল্লামা আহমদ ইয়ার খান নাইমি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা কিতাব লিখেছেন সফরনামায়ে হেজাজি, মানে হজের সফরে কি কি ঘটনা ঘটেছে এই ব্যাপারে তিনি একটা ছোট কিতাব লিখেছেন। ওই কিতাব লিখতে গিয়ে আহমদিয়ার খান নাইমি কি লিখলেন, হজ ব্রত পালন করে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন। এই যে হক বাতিলের কথার মধ্যে একটা কথা তো মনে হয়ে গেছে, কয়ে বেলায় হকপন্থীরা হজ কইরা মদিনায় যাওয়ার জন্য পাগল হয়ে যাবে, যারা বাতিলপন্থী তারা হজ করবে কিন্তু মদিনায় যাইতে চাবে না। ওই আমার গজলটা তোমাদের অনেকের মুখস্থ, মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা। আহমদ ইয়ার খান নাইমি রাহমাতুল্লাহি আলাইহি হজ ব্রত পালন করে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন। মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে উনি যেই দিকে যায় দুইটা কুকুর ওনার পিছনে পিছনে ওই দিকেই যায়।
এখন উনি একটা চিন্তায় পড়ে গেলেন যে উত্তরে যাই তাও কুকুর দুইটা যায়, দক্ষিণে যাই তাও কুকুর দুইটা আমার পিছনে পিছনে যায়। এখন কুকুর এদের জান্নাত জাহান্নাম কিছুই নেই, যদিও কুলি আল্লাহরে ভালোবাসে একটা কুকুর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবে না? আল্লাহ কোরআন পড়লো পারা, একটা কুকুর জান্নাতে যাবে, তাও কারে? নবীরে না, কুলি আল্লাহরে ভালোবাসা যাবে। মারহাবা বলবেন না মিয়া? যেই কুকুরের কথা আসছে, ওয়াতাহসাবুহুম আইকাযাম ওয়া হুম রুকুদ ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমালি ওয়া কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিত। হাবিব আমার ওলি আল্লাহরা, এই আশরাফে কাহাবেরা আপনি দেখতেছেন তারা ছায়া হয়েছে, কিন্তু না, এরা ঘুমাইছে। এই আমার সাথীরা কি ছায়া ছায়া ঘুমায় না, চক্ষু বন্ধ করে ঘুমায়? কিন্তু আল্লাহর ওলিরা কুরআনুল কারীমের 15 পারার তাফসীর, ছায়া ছায়া ঘুমায়। আমার আল্লাহকে আপনি দেখেছেন এরা ছায়া রয়েছে, এবং কুত্তাটাও ছায়া রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আসলে এরা ছায়া ছায়া ঘুমাইতেছে, এটা আমি আল্লাহ করেছি। কেন? যেহেতু এদের পাহারাদার নাই, দারোয়ার নাই, এরা খোলা অহম ফি ফাজওয়াতিন মিন, খোলা চত্বরের মধ্যে এরা ঘুমায় রয়েছে। এখন দারোয়ার নাই, একবারে পাহারা দেওয়ার কেউ নাই। এই কিছু স্বর্ণ গয়না আছে, টাকা পয়সা আছে, এগুলা চোর ডাকাইতে লইয়া যাইতে পারে। এখন এরা যখন ছায়া রইছে, কুকুরটাও ছায়া রইছে। ইয়া রাসূলুল্লাহ, চোর ডাকাত যদি আসে, আসলে তারা বুঝবে যে খাইতে এখন তো এই সমস্ত টাকা পয়সা, এই ধন সম্পদ, এই স্বর্ণ গয়না এগুলা কিছুই নেওয়া যাবে না। কেন? ছায়াই রয়েছে, আসলে কিন্তু ঘুমাইয়া রয়েছে। সুবহানাল্লাহ। এরপরে দেখেন এই ওলি আল্লাহদের ব্যাপার, অনেক বছর ঘুমাইছে, 15 12 14 অনেক বছর ঘুমানোর পরে ঘুমের থেকে উঠছে, খুব খারাপ। ঘুমের থেকে উঠার পরে একজন আরেকজনকে জিজ্ঞাসা, কাযালিকা বা'আথনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম, সওয়াল করতেছে, ভাই কতক্ষণ ঘুমাইছি, চোখ জ্বলতেছে, খুব খারাপ। আল্লাহর কোরআন 15 পারা, কাযালিকা বা'আথনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম, ভাই সওয়াল করতে চাই তো কি সওয়াল? ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম, আমরা কতক্ষণ ঘুমাইছি। এক পাগলায় ওলি আল্লাহ, তো সব 7 জন ওলি আল্লাহ, এক ওলি আল্লাহ জিজ্ঞাসা, ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম, কোরআন বলতো আমরা কতক্ষণ ঘুমাইছি। তারা ওলি আল্লাহ উত্তর দিচ্ছে, ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, হয়তো একদিন বা একদিনের চেয়ে একটু বেশি ঘুমিয়েছি। আমার আল্লাহকে জিবরাইল একটা দৌড় মারতো, বাবা দৌড় মারতো, বেড়া কেন কেন আল্লাহ দৌড় মারো, তুমি আমার নবী রাসূলদের কাছে যাও, দূত হিসাবে তোমারে পাঠাই, একটা দৌড় মারো, হাবিবের কাছে জানাই আসো। কি জানাইতাম ইয়া রাব্বাল আলামিন? জানিয়ে দাও। এরা দিয়ে অনেক বছর ঘুমাইছে। কত বছর? ওয়ালাবিথু ফি কাহফিহিম 300 সিনিনা ওয়াজদাদু 9। একদিন 2 দিন না, তারা এক টানা 309 বছর ঘুমাইছে। 309 বছর ঘুমাইছে। গোসল লাগে নাই, নাস্তা খাওয়া লাগে নাই, দুপুরের খানা লাগে নাই, রাত্রের খাবার লাগে নাই, এক টানা 309 বছর ঘুমাইছে। মারহাবা করেন আব্বা জানলারে। কি যেন আমরা বলতেছিলাম, দেখি মনে আসেনি? পানের কথা বলে না। হ্যাঁ, বলি কলন্দর রহমতুল্লাহ নাই, মহিলা আসছে, সবসময় স্বর্ণ দেয়। একদিন এসে, হুজুর আমার সন্তান নেই, হুজুর আমি একটু দোয়া করেন। পানের না, পান সিরা সিরা দিচ্ছে। হুজুর কাছে সব মহিলাকে ডাকো, সবগুলারে ডাকো। সব মহিলারে ডাকছে, সব মহিলারে ডাকার পরে পান সিরা দিল, সবাই খেয়েছে, এক মহিলা খায় নাই। না খাওয়ার পরে 1 বছর পরে বা 10 মাস 10 দিন পরে ঠিকই আল্লাহ মেহেরবানি, ওই যে হুজুর বলছে অমুক তারিখে সন্তান হবে, অমুক তারিখে সন্তান হবে। আল্লাহ ঠিকই ওই তারিখে সন্তান দিয়েছে। সন্তান দেওয়ার পরে সব মহিলারা হুজুরের কাছে কিছু হাদিয়াও নিয়ে আসছে, সন্তানও দোয়ার জন্য নিয়ে আসছে। ওই মহিলাও আসছে, মহিলার চেহারাটা কালো হয়ে রয়েছে। আরে এরা পানের টুকরা খাইলো আর আমি খাইলাম না। তো মহিলাকে হুজুরে জিজ্ঞাইতেছে, মা
তুমি কাঁদছো কেন? তোমার চেহারাটা এরকম কেন? কোন বালি কলমদার? কোন বালি কলমদার রহমতুল্লাহ আলাইহি? আরে পাকিস্তানে যে আর ফরিদউদ্দিনগঞ্জের শেখর রহমতুল্লাহ আলাইহি পীর খুঁজতেছে, পীর খুঁজতে যাইয়া হঠাৎ করে দেখতেছেন পীর খুঁজে পায় না। তো একদিন হঠাৎ করে একটা লোকের জিজ্ঞাসা, কোনো পীরের দরবার আছে? ওই যে একটা নদীর পরে একটা ঘর দেখতেছেন, হ্যাঁ এটা একটা খাস বলি আল্লাহ দরবার। জামু কেমনি? কোনো সাঁকো ঠাকো আছে? নৌকাও নেই, সাঁকোও নেই। তাই ফরিদউদ্দিনগঞ্জের শেখর রহমতুল্লাহ আলাইহি একটা কাগজ পকেট থেকে নিয়ে নৌকা বানাইছে। এই বলো বুয়ালি কলমদার, এই বুয়ালি কলমদারের বাড়ি যাইব। কাগজ দিয়ে একটা নৌকা বানাইছে। নৌকা বানায় একটা নৌকা পানিতে এখন ছেড়ে দেবো। পানি আল্লাহর সাথে আমার কথা হয়েছে, তুমি পানিও আল্লাহর সৃষ্টি, আমিও আল্লাহর সৃষ্টি, কাগজও আল্লাহর সৃষ্টি। তাই আমি কিন্তু আল্লাহর সাথে কথা বলছি। আমার এই কাগজের নৌকা কিন্তু তুমি ভিজাইতে পারছো না। আর কাগজের নৌকাটা পানিতে ভিজাই ফাড়ায় করতেছে, এই আমার বসতে যতটুকু জায়গা লাগে, তুমি কাগজ হয়েছো ঠিক আছে, কিন্তু ততটুকু বড় হইয়া যাও। কাগজের নৌকাটা ফরিদউদ্দিনগঞ্জের শেখর রহমতুল্লাহ আলাইহি পীর খুঁজতেছে, কাগজ বড় একটা নৌকা হয়েছে। এখন ওই নৌকার মধ্যে চড়ছে বুয়ালি কলমদার রহমতুল্লাহ আলাইহি। তিনি জানালা দিয়া মুখ বাহির কইরা মাথা বাহির কইরা দেখতেছে এক ফকির আইতাছে কাগজের নৌকা দিয়া পানির উপর দিয়ে আসতেছে। এই কি জানি করছে, কি জানি করার পরে মাশাআল্লাহ নৌকা এখন চরকির মতো ঘুরতেছে, কোনো দিকে যায় না। সুবহানাল্লাহ, চরকির মতো নৌকা ঘোরা শুরু করছে। এখন এই আল্লাহর টেনশনে পড়ে গেল, কিরে এই কাজ করলো কিনা? হঠাৎ করে দেখতেছেন এইটা মনে হয় আমি যার কাছে মুড়ি দেওয়ার চিন্তা করছি, হ্যাঁ এই কাম করছে মনে হয়। মাথা বাইর করে রাখছে, এই আবার দোয়া করছে, আল্লাহ এর মাথা দুই দিক দিয়ে দুইটা শিং বের করে দাও, এই যাতে মাথা যাতে ভিতরে না ঢুকাইতে পারে। দুই পীরের খেলা, দুই আল্লাহ নবীর খেলা। হ্যাঁ আল্লাহ তুমি এই কামটা করো। আল্লাহ সঙ্গে সঙ্গে বুয়ালি কলমদার রহমতুল্লাহ আলাইহি এই দুই পাশ দিয়ে দুইটা শিং বেরিয়েছে। এখন এত দোয়া কালাম করতেছে, কামায় না। কয় ফরিদউদ্দিনগঞ্জের শেখর কয়, আমার চরকি বন্ধ না হওয়া পর্যন্ত শিং বন্ধ হয়ে গেল। আমার চরকি বন্ধ হবে, শিং আমি আল্লাহ দরবারে দোয়া করে শিং বন্ধ করে দেবো। মার হাবা করবেন না? শেষ পর্যন্ত অনেক কিছুই হলো, অনেক কিছু হয়েছে। হ্যাঁ কিসের আর পীর আর কিসের মুরিদ, দুইজন শেষ পর্যন্ত বন্ধুর মতো হয়ে গলাগলি করে একজন আর একজন একটা বন্ধ করে দিলেন। শেষ পর্যন্ত তারা গলাগলি করে আল্লাহর দরবারে চলে গেলেন। আমিন বলো। মা তুমি এত বেজার কেন? হুজুর খুব মজার কথা। হুজুর আমি বেজার হলাম, আমি আপনার ওই পান খাই নাই। কি করছো? হুজুর ওরা সবাই পানের টুকরা খেয়ে প্রত্যেকই সন্তান পেয়েছে হুজুর, কিন্তু আমি আপনার এই পানটা খাই নাই। পান না খেয়ে আপনার এই পানের টুকরাটা, আপনার এই পানির টুকরাটা আমি পাথরের নিচে রেখে দিয়েছিলাম। আল্লাহর ওলি বুয়ালি কলমদার রহমতুল্লাহ আলাইহি বুয়ালি কলমদার রহমতুল্লাহি আলাইহি পাগলা একটা গজল শুনতে চাইছিল, আমার ভালো গেছে গা। তোমায় ডাক দিলে মোলার পানে চাইও রে, তোমায় ডাক দিলে মোলার পানে চাইও রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে 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 যাইও রে, তুমি ধীরে যেদিন যাইতে হবে আমার আপন বাড়ি, আমার জন্য কিনে আইলো সাদা মারফিন শাড়ি। হায় হায় আমার যেদিন যাইতে হবে আমার আপন বাড়ি। দেখছেন নিজ পীরের গোলামি কইরা আমাদের এই দরবারের মামা হুজুরের কি হয়েছে? খাদেম মামা, ওনার বাড়ি কোন জায়গায় বাবা? এখানে কত দূরে? বাড়ি হলো 3 কিলোমিটার দূরে। জায়গা পাইল
মারহাবা কয় না। হায় হায় এই জন্যই তো আমার লেখা গত শুক্রবার কই গেলা তুমি আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম হায় হায় আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ জান হয় না যে বদনাম বাবা জান হয় না যে খাদেম মামা বাড়ি হলো পাইকাড়া অথচ তার জায়গা হলো পীরের কদমে। এই জন্য এই পীরের কদমে হযরত মৌলভী আনসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি এই পীরের কদমে জায়গা পাইছে। আমি একটা গজলে লিখছিলাম, হ্যাঁ বলে গেছি আর কিছু দল এইটা না এইটা না। আচ্ছা মনে হয় এরকম পাগলার গজলটা শেষ করি। আমার যে দিন যাইতে হবে আমার আপন বাড়ি, আমার জন্য কিনে আইলো সাদা আমার ফিনসারি। বলো না আমার যে দিন যাইতে হবে আমার আপন বাড়ি, আমার জন্য কিনে আইলো সাদা আমার ফিনসারি। তোমার নিজ হাতে কাফন পড়ায়া দিও রে, তোমার নিজ হাতে কাফন পড়ায়া দিও রে, হে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে 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 কদমে মামায় জায়গা পাইছে। এমন হয়েছে গজলটা আমার শূন্য জীবন আমার ভয় লাগে মোর মরণে, আমি মইরা গেলে মাটি দিও পীরের কদমে, আরে আমি মইরা গেলে মাটি দিও বাবার দরবারে। কেন জানেন এটা আমি কেন লিখছি জানেন? এই জন্য লিখেছি যদি আমাকে ফজল স্যারের বাতাস দেওয়া হয়, উদ্দেশ্য হলো বাতাস দিচ্ছে ওনাকে, কিন্তু আমার গায়ে কিন্তু বাতাস দেয় না, দিতেছে ছাত্র তার স্যারের গায়ে বাতাস দিতেছে। কিন্তু আশেপাশে শুধু আমি পাবো না, মাওলানা আশরাফুল আজিজও একটু পাইব, ওই ওই বাবাজি একটু পাইব, এরা একটু পাইব, কিন্তু বাতাস দিতেছে আমাদের ফজল মাস্টার সাহেবের। কিন্তু এই বাতাসটা কিন্তু উনি তো পাবেই, আমরা আশেপাশে আরো অনেকগুলা মানুষ পাবো। এই জন্য অনেক পাগলারা ইন্তেকালের আগে মুর্শিদের কদম ধরে রাখা বাজান একটা অনুমতি দিয়ে যান। কি অনুমতি চাস তুই? যে একটা অনুমতি হইল আপনি যেখানে থাকবেন আমার ওখানে পাশে না হওয়া, আপনার কদম মোবারক যেই দিকে থাকবে আমার জায়গাটা ওই কদম মোবারকে দিয়ে দিবেন। আপনার কবরে জান্নাতের হাওয়া আসলে আমি সামান্য পাইলেও পাবো। এই জন্য আমি লিখেছি আমার শূন্য জীবন আমার ভয় লাগে মোর মরণে, আমি মইরা গেলে মাটি দিও পীরের দরবারে, আমি মইরা গেলে মাটি দিও পীরের দরবারে। বাবা খাদেম মামা কি খেদমত করলো আমি জানি না। আজকে হুজুর কেবলার আওলাদদের পাশনা যায় বাড়ি পাইখানা, অথচ জায়গায় পেল খান বাহাদুর রহমতুল্লাহের কদম মোবারক। আল্লাহ যেন এইরকম মুরিদ আমাদের সকলকে আল্লাহ বানায়। বর্তমান খাদেম মামারও যেন আল্লাহ সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দান করে, আমিন বলুন। কারণ ওনাদের ওসিলায় আমি তো আর বেশি 6 বার আসছি, আমি তো বেশি আসিনি, তবে শুনছি যে খাদেম মামা চলে গেল যে একটা মানুষ ছিল রোজা রাখতেন নাকি 12 মাস রোজা রাখতেন, চিন্তা করতে পারে। তবে আমার একটা দোয়া আশরাফুল আজিজে জানে, মামা আমার একটু ভালোবাসতো, আমাকে একটু ভালোবাসতো। আমি এদিকে আসলে মামা এদের মাধ্যমে খোঁজে অরুলাকে বলল আমাকে একটু দেখে যেতে, আমার জন্য দোয়া করেছেন উনি। 12 মাস রোজা রাখাটা আপনি কি মনে করতেছেন? 12 মাস রোজা রাখিটা কি মনে করতেছেন? এই জন্যই খান বাহাদুর হাসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি
এই মুরিদরা কার পায়খানা যাইতে দেয় নেই। এ পাগলা তুই আমারে ভালোবাসোস, তুই আমার কাছেই থেকে যা। মারহাবা জোরে বলো। ও বিবাহ শাদীও করে। বাবা মহিলাটা, এ বাবা তুমি এত বেজার কেন? তো হুজুর ওরা পান খেয়েছিল, আমি পান খাই নাই। ও হুজুর কই পান কি করছো? কই পাথরের নিচে রেখে দিয়েছে। কই একটা দৌড় মারো রে মা। সুবহানাল্লাহ কইবেন না? কই হুজুর কোথায় দৌড় মারো? কই কোন পাথরের নিচে পান লাগছিল মনে আসেনি? কই মনে তো আছে। কই তাই ওরা আসে সন্তান নিয়া, তুই আসছস খালি একটা দৌড় মার, ওই পাথরের কাছে যা রে মা, ওই পাথরের নিচে যা, যায়া উল্টে দেখ কিছু পাস কিনা। মহিলা দৌড় মারছে, দৌড় মাইরা যায়া দেখতেছে সেই পাথরের নিচে পানের একটা টুকরা, পানের একটা টুকরা সেই পাথরের নিচে রেখেছিল। পাথরটা উল্টায়া দেখে একটা টকটকে নূরের চমৎকার ছেলে কার সাথে যেন উপরের দিকে ছায়া খেলা করে। কি এই জন্য আমি মক্কা মদিনায় একটা কথা বলে যাই, মক্কা শরীফ মদিনা শরীফ গেলে যে যাবে মনে রাখবেন, ওখানে আপনি ধরি না। আল্লাহ বলেছেন আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, তোমরা সবাই ফকির, আমি আল্লাহ গনি। আল্লাহুল গনি। মক্কা মদিনায় যদি কোনো কিছু পান, পান মানে কেউ যদি কিছু দেয়, কখনো এটা ফিরাবেন না। বুঝতে হবে আল্লাহ নিজে এটা দেওয়া যাবে না, রসুল তো নিজে। কারণ আমরা দুইফুর রহমান, দুইফুর রসুল। মক্কা মদিনায় যারা যায় তারা কিন্তু আল্লাহর মেহমান, রসুলের মেহমান। কিছু আসলেই বুঝতে হবে। মক্কায় যদি আসে বুঝবেন আল্লাহর তরফ থেকে আসে, মদিনায় যদি আসে তাহলে বুঝবেন রসুলের কদম মোবারক থেকে আসে। আমি জীবনে যত বেশি হাদিয়া পেয়েছি মদিনায় বেশি পেয়েছি, আলহামদুলিল্লাহ। আর এমন ঘটনা, মক্কা শরীফে রমজান মাসে আমাদের বাচ্চা নেই, কোনভাবে কি করলে বাচ্চা আল্লাহ দিবে, এই জন্য স্ত্রীকে নিয়ে হজও করেছি, উমরাও করেছি 3 বার স্ত্রীকে নিয়ে। আপনি আল্লাহ যে কয়বার নিশ্চয়টা হিসাব করি না, কিন্তু বউকে নিয়ে গেছি এই কয়বার। তা আমার স্ত্রীও কষ্ট, আমারও কষ্ট। মক্কা শরীফে ইফতার করতে ঢুকছি, এখন এই আজিজি মতন আরবি কয় বেড়ারা আখি গিদ্দের গিদ্দের কি গিদ্দের, কিন্তু ভালো করে বুঝি না আরবি। আরেক বাঙালি সামনে যাইতে গিদ্দা বলে সামনে, সামনে যান। হ্যাঁ না লামা কেন, এখানে কোনো মাকান মানে জায়গা, হেনা মানে এখানে, এখানে কোনো জায়গা নাই, সামনে যান। সামনে গেছি, সামনে এই বেড়া গিদ্দা গিদ্দা, সামনে যাও, জায়গা নাই। খুব কষ্ট পেলাম ফজল ভাই, খুব কষ্ট পেলাম। আর ইফতার করবো, ইফতার করবো, যার কাছে যে হ্যাঁ গিদ্দা, সামনে যাও, বইতে দেবো কেনা। খোদার কসম, যদি কোনো বাঙালি মদিনায় থেকে থাকে আর মক্কায় থেকে থাকে, জিগাইবেন তাদেরকে। মক্কা শরীফে এমনও দিন যাচ্ছে আমি খালি খালি জমজমে না একটা খেজুর কোনো রকম, তো কোনো সময় মনে এক খেজুরও পাই নাই, অর্ধেক খেজুর ইফতার করেছি মনে হয়, এরকম হয়েছে আমার। কিন্তু মদিনায় যেদিন গেলাম বোঝায়, প্রথম যাওয়ার পরে টানাটানি শুরু হয়ে গেল। কি আমি ভয় পেয়ে গেছি যে আমি ভাবছি যে এরা মনে হয় গোয়েন্দা পুলিশ, ওই পুলিশের পোশাক ছাড়া এরা আমাদেরকে টানে। আমার স্ত্রীকে আমি ভয় পেয়ে গেলাম যে কি আমরা কোনো অপরাধ করলাম কিনা। কারণ মক্কায় পাগলামি চলে, মদিনায় তো পাগলামি চলে না, মারহাবা পায় না। মক্কা শরীফে পাশাপাশি মহিলারা পুরুষরা নামাজ পড়ে, যদিও এখন একটু আলাদা হয়েছে, কিন্তু তারপরে দেখা যায় কিন্তু মদিনা শরীফে কিন্তু কোনো পাগলামি চলে না। মহিলাদের জায়গা আলাদা, পুরুষদের জায়গা আলাদা, ঠিক আছে? হ্যাঁ, বউ যত ভালোবাসার বউও বউরে কয় হেদিকে যা, স্বামীকে আমি হেদিকে গেলাম গা, এখানে পাগলামি চলবো না। মারহাবা করতেন না? যাই হোক,
কি জানি কব টানাটানি শুরু হয়েছে। আমি ভয় পেয়ে গেছি যে এরা কি সিআইডি পুলিশ কিনা। পরে দেখলাম যে না, সিআইডি পুলিশ না, এরা কে কার জায়গায় কাকে ইফতার করাবে। মদিনায় কয় গিদ্দার লাবাকার, এখানে জায়গা নাই হকা। আর মদিনায় কয় আমার এখানে বসতে হবে। খোদার কসম দিয়ে বললাম, রমজান একবার গেলে দেখবেন আমার এই কথার সত্যতা পাবেন। শেষ দিন আমরা আশেক, যারা আশেক তো হইতে পারিনি, আশেকের আশেক আমরা কদম মোবারকে শেষ ইফতার করবো। আমি রসুলের পা মোবারক যেদিকে ওই দিকে ইফতার করার নিয়ত করছি। এখন এরা আবার এই বেতগুলো আবার চিনে যে কদম মোবারকে আশেক গুলা ছাড়া কেউ আইতো না। এরা আমাকে ইফতার দিতেছে না, ইফতার দেয়ই না। 1 মিনিট 1.5 মিনিট বাকি আছে, জমজম পানি নিয়ে বই রয়েছে। তা আমি আবার হাবিবের কদম মোবারকে চায় বলতেছি, নবী গো ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার শেষ ইফতার, আজকে আগামীকাল সকালে আমার ফ্লাইট বাংলাদেশে। আমি কি আজকে শুধু জমজম পানি দিয়ে ইফতার করে যাব? আমি কি আপনার মেহমান না? আমি কি রসুলের মেহমান না? আমি কি আজকে জমজম পানি ইফতার করে যাব? 1 মিনিটের ভিতরে অনেকগুলি ইফতার আসে। ইফতার আসার পরে আমার ভাইরা আব্দুর রহমান আল কাদরি মাদ্রাজে লোলালি, একই এলাকায় আমরা থাকি, উনিও ছিলেন। ইফতার শেষ হওয়ার পরে আমি বললাম, দুলাভাই, আবার দুলাভাইও কই আমি, দুলাভাই এই ইফতার তো আর দিল না। শেষ পর্যন্ত 1 মিনিটের মধ্যে অনেকগুলো ইফতার শুধু গনি, আমি গইনা দেখি 12 পদের ইফতার। মারা আমার দুলাভাইকে আমি কেঁদেই দিলাম। দুলাভাইকে তুমি কাঁদছো কেন? আমি বললাম, দুলাভাই কান্দার কারণ হলো আমরা তো 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি। কদম মুবারকে শেষ ইফতার করব। শেষ ইফতার করার সময় এরা বেয়াদবে রসুলেরা ইফতার দেয় না, আমাদেরকে আশেক রসুল মনে করে এরা তার ইফতার দেয় না। আমি আবদার করলাম, নবী গো শেষ ইফতারটা কি খালি মুখে এখান থেকে যাব? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার পাঠাইলেন। ইফতার পাঠানোর পরে দেখলাম, আব্দুল্লাহ ভাই, 1টা 2টা না, 11 পদ না, 13 পদ না, আমরা তো 12 রবিউল আউয়ালের পাগল। আমার নূরের নবী শেষ ইফতারটা আজকে 12 পদের ইফতার খাওয়াইয়া দিলে। 1-2 মিনিটে কুকুরের কথাটা শেষ করে দিই, সময় যেহেতু শেষ হয়েছে। কুকুর, হ্যাঁ কুকুর 2টা, এই উনি যেদিকে যায় সেদিকে কুকুর 2টা যায়। আহমদিয়া খান নাইমি রহমতুল্লাহ আলাইহি তিনি টেনশনে পড়ে গেলেন। যদিও কুকুর, কিন্তু কুকুর 2টা তো মদিনার কুকুর। যদিও কুকুর, একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা পড়ুন আল্লাহুম্মা আরেক পাগলের আবদার যজ্ঞা, কারণ পাগলের মেলা আর আল্লাহ কান্নাকা আলহামদুলিল্লাহ কর। আমার মুর্শিদ কেবলা রে হারায়া জালা কেমনে থাকি সোয়া। আমার মুর্শিদ কেবলা রে হারায়া জালা কেমনে থাকি সোয়া। এই পাগলার কথাটা একটু রাখি। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন জুড়ে? ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? পাগল হইল মস্কো
জুব্বা দিলাতা যে অস্করণী রাদিয়াল্লাহু আনহু কথা বলেছেন খয়রুল কুরুনি, হ্যাঁ খয়রুল কি জানি খয়রুত তাবিঈন, উত্তম একজন তাবিঈ। ওনার মাজার শরীফ গত বছর আমি জিয়ারত করে আসলাম, আলহামদুলিল্লাহ। অস্করণী রাদিয়াল্লাহু আনহু মাজার শরীফ ওমানে, ওমানে গত বছর ঈদ মিলাদুন নবী মাহফিল করার জন্য, হ্যাঁ আল্লাহ যদি বাঁচায়, আল্লাহ যদি বাঁচায় আগামী 6 তারিখে গুনাগার গ্রামের নাম গুনাগার কাটি, গুনা কোয়ার কাটি না, গুনা কোয়ার কাটি আগামী 6 তারিখে, ঠিক আছে না? আর যদি আল্লাহ বাঁচায় রাখে 7 তারিখে